আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এক্সেলের কিছু বেসিক জিনিস শেখাবো। আজকের এই ক্লাসের মেইন বিষয়গুলো হচ্ছে এক্সেলে আপনি কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং পার্সেন্টেজ বের করতে পারবেন। তো আপনার যদি এই বিষয়গুলো জানা থাকে, অ্যাটলিস্ট আপনি এক্সেলের বেসিক কাজগুলো করতে পারবেন, যেটা আপনার মাঝে মাঝে অফিসিয়ালি নিড হয় বা আপনার প্র্যাকটিক্যালি লাইফে নিড হয়। সো চলুন শুরু করা যাক, কিভাবে কাজগুলো আমরা করতে পারি দেখাই। এখানে আমি 10 জন এমপ্লয়ি ডাটা ইনপুট দিয়ে রেখেছি। এখন আমি এই স্যালারি শিট দিয়ে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং পার্সেন্টেজ বের করতে হয় এগুলো দেখাবো। এখানে আপনি 10 জন মানুষের স্যালারি যোগ করতে চান যদি, তাহলে আপনি যেই কলামে আপনি রোতে রাখবেন, সেই রোতে আপনি কার্সরটা রেখে সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দিয়ে আপনি সাম লিখবেন, SUM, তারপর ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিবেন। দেওয়ার পরে 1 নম্বর এমপ্লয়ির স্যালারিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কোলন দিবেন। কোলন দেওয়ার পর আপনি লাস্ট যেই এমপ্লয়ির স্যালারিটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ফার্স্ট দিয়ে আটকিয়ে দিবেন। দেওয়ার পর এন্টার দিয়ে দিবেন। ঠিক আছে? সো এখানে দেখতে পেলেন 10 জনের টোটাল স্যালারি এখানে কি যোগ হয়ে গেল। এই গেল একটা প্রসেস। হ্যাঁ, এখন আপনি যদি আরেকটা প্রসেসে যান, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে 10 জন মানুষের স্যালারি আপনি এই কলামে রাখতে যাচ্ছেন, তাহলে এই কলাম পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো সাম। অটো সামে ক্লিক করে আপনি যদি সামে দেন, দেখেন হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট। এটা ওই প্রিভিয়াস যে আমি সূত্রটা দেখালাম, এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে, এখানে ওই প্রিভিয়াস জাস্ট ওই সূত্রটা আপনার, এটা একটা শর্টকাট ভার্সনে আর কি। হ্যাঁ, সো এই গেল। এবং আরেকটা অপশন আছে, সিলেক্ট করবেন, তারপর প্লাস চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিবেন, তারপর প্রথমটা সিলেক্ট করবেন, প্লাস চিহ্ন দিবেন, সেকেন্ডটা সিলেক্ট করবেন, আবার প্লাস চিহ্ন দিবেন, থার্ড সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে করে আজ পর্যন্ত আসার পরে এন্টার দিয়ে দিবেন। এখানে কি যোগ হয়ে গেল। তো এই গেল আপনার প্রসেস। হ্যাঁ, এখন আপনি এগুলো নোট ডাউন করে রাখেন, পরবর্তীতে আপনি যখন 1-2 বার প্র্যাকটিস করবেন এগুলো আপনি মেমোরাইজ করতে পারবেন। এখন আসি কিভাবে বিয়োগ করতে হয়। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন 10 জন এমপ্লয়ি। এখন 10 জনকে তো আর একসাথে বিয়োগ করা যাবে না। ধরেন এখানে আমি সেকেন্ড ওয়ান হচ্ছে বড় ফিগার ফার্স্ট ওয়ানের চাইতে। হ্যাঁ, সো আমি এখান থেকে এটাকে আমি সেকেন্ড এমপ্লয়ির স্যালারিটাকে আমি বিয়োগ করব এই ফার্স্ট এমপ্লয়ির সাথে। হ্যাঁ, সো কিভাবে করব, ধরেন আমি এই গড়ে বা এখানে রাখতে চাচ্ছি, তাহলে কি করব, সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে আমি যেহেতু বড় ফিগার 45,000 এটা সিলেক্ট করে মাইনাস কিবোর্ডের লাস্ট বাটন, এটা হচ্ছে মাইনাস বাটন। তারপর কিবোর্ডে আমি মাইনাস চেপে আমি ফার্স্ট এমপ্লয়ির স্যালারিটা চেপে এন্টার দিয়ে দিব। দেখেন এখানে রেজাল্ট চলে আসলো। এই গেল আমার বিয়োগ করার প্রক্রিয়া। এখন আপনি যদি এখানে এই 15,000 থেকে ধরেন, এখানে 15,000 আসছে, এখানে 5,000 ধরেন, এরপরে হচ্ছে 2,000। এখন আপনি এই 15,000 থেকে এই দুইটা সংখ্যাকে বিয়োগ দিবেন। সেক্ষেত্রে কি করবেন, সেই করে রাখতে চাবেন অ্যান্সারটা, সেই করে কার্সরটা রেখে আপনি কি করবেন, সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দেওয়ার পরে ফার্স্ট ডটটা সিলেক্ট করে কিবোর্ড থেকে মাইনাস সিলেক্ট করে, তারপর সেকেন্ডটা সিলেক্ট করে, তারপর মাইনাস দিয়ে আবার থার্ড সিলেক্ট করে এন্টার দিয়ে দিবেন। দেখবেন রেজাল্টটা চলে আসছে। এই গেল আমার বিয়োগ করার প্রক্রিয়া। এখন আসি কিভাবে গুণ করতে হয়। কারণ এখানে ছোট ছোট সংখ্যা দিচ্ছি আমি, 5, 6, 7। গুণ করার প্রক্রিয়াটা হচ্ছে আপনি যেই করে অ্যান্সারটা রাখতে চাবেন সেই করে কার্সরটা রেখে আপনি সমান চিহ্ন দিবেন। তারপরে প্রথমটা সিলেক্ট করলেন, তারপর কিবোর্ড থেকে স্টার চিহ্ন দিয়ে সেকেন্ড, এরকম করে আবার স্টার চিহ্ন দিয়ে থার্ড সিলেক্ট করে এন্টার দিয়ে দিবেন। এইগুলো আমার কি গুণ করার প্রক্রিয়া, একদম সিম্পল। আপনারা জাস্ট হচ্ছে 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে আপনারা এটা মেমোরাইজ করতে পারবেন ইজিলি। এখন আমি পার্সেন্টেজ বের করব।
পার্সেন্টেজ বের করার জন্য আমি আগে কিছু ডেটা নিয়ে নিচ্ছি। পার্সেন্টেজ বের করার জন্য আমি কিছু ডেটা নিয়ে নিচ্ছি। ধরেন এখানে 5000 লিখলাম, এখানে 10 লিখলাম। সো 5000 এবং 10 এর পার্সেন্টেজ বের করব। বের করার জন্য আমি যে করে অ্যান্সারটা রাখবো সেই করে সমান চিহ্ন দিয়ে এখানে 5000 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে স্টার চিহ্ন দিয়ে কি করব, এই 10 কে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে পার্সেন্টেজে প্রেস করে এন্টার দিয়ে দিব। দেখেন এখানে রেজাল্ট 500 চলে আসলো। এই গেল আমার পার্সেন্টেজ বের করার সূত্র। এখন আর কিছু বিষয় আসি। ধরেন এখানে 10 জন এমপ্লয়ির স্যালারি, এই 10 জন এমপ্লয়ির স্যালারি থেকে সবচেয়ে যে বড় বা সবচেয়ে বেশি ফিগার যেটা সেটা বের করব। সেটা বের করার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে এটাকে এই 10টা এমপ্লয়ির স্যালারি সিলেক্ট করে আপনার লাস্ট ঘরে পর্যন্ত সিলেক্ট করে আপনি এখানে অটো সাম যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ম্যাক্সিমামে ক্লিক করবেন। দেখেন 50,000 সবচেয়ে বড়। এখন এরকম করে আপনি মিনিমামে সিলেক্ট করে সবচেয়ে ছোট যেটা সেটাকে আনতে পারবেন। ঠিক আছে, এরকম করে আপনি যদি কাউন্ট নাম্বার, এখানে কতজনের স্যালারি আছে এখানে কাউন্ট নাম্বারে সিলেক্ট করলে দেখেন 14 জন এখানে আছে। ঠিক আছে, আমি হিডেন করে রাখছি 4টা ডাটা, এর জন্য 14 দেখাচ্ছে আর কি। তো চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।